দুলাভাই নাকি আরেকটা বিয়ে করতেছে। বিয়ে? কি দুলাভাই বিয়ে করছে মানে? রানা বিয়ে করছে মানে? আপনার কবল তো বলার কোনোই নাই, আপনার কবল বলার দরকার নাই, কবল বলবে আগে কোন না। এই যে বিয়ের দাওয়াত তো দেন নাই, আমরা কিন্তু চলে আসছি। আম্মা আপনি আমাকে বাঁচান, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করে ভাই। এই আমার সব নষ্ট, ও আমাকে ভুলা ফেলে এটা করছে আম্মা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ক বাবা, কাকা কি যে একটা ঝামেলার ভিতরে আমার ফালাই দিচ্ছেন কাকা। কি হয়েছে বাবা? এই যে আপনার মেয়া হ্যাঁ কি দিন বেড়া খালি মজনু মজনু মজনু, আমি কি করবো কাকা? বাবা রে, এই বস্তু 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 আরে মাথাটা নষ্ট করলো, বস্তু আরে খাইলো। ও ভাই, মাইটা কি খায় ঠিক মতো? কিচ্ছু খায় না কাকা, কিচ্ছু খায় না, সারাদিন খালি পাগলামি করে। আমি আমি কই কি বাবা, আরো 2-4 দিন তোমার কাছে থাক, পরে আমি সময় সুযোগ করিয়া লইয়া মানে থাক তোমার কাছে। আমি অশান্তির ভিতরে আছি কাকা, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে, আমার এই সংসার নিয়ে আমি অশান্তির ভিতরে আছি কাকা। আপনার কাকা আমি কটা টাকা দিই কাকা, আপনারা অন্য জায়গায় রাখেন কাকা। বাবা তোমার টাকা দিতে হবে না বাবা। কাকা আমি এত কিছু যাই না কাকা, আমার ব্যবসা বন্ধের পথে কাকা। আপনার মেয়ে কাকা কালকে আপনি নিয়ে আসেন কাকা। আচ্ছা বাবা, তুমি রাইট একটু হয়েছে রাখো। ঠিক আছে কাকা, আপনি মনে রাখেন কথা। হয় আমি কাজে যাবো। কি করবো হ্যাঁ, নাহলে তো আমার এই মজদুর কাছে ধরতে পারাই মারি যাবো না, নিজে মরিয়ে যাবো। এই দেশে আমার 3টে রক্ত দেশে আল্লাহ কি দেশে। রানা, জি ভাইয়া। তোমাকে একটা কথা বলি। জি বলেন। মন দিয়ে কথাটা শুনবে এবং মানার চেষ্টা করবে। তুমি লন্ডন চলে যাও। না 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 ভাই, আমি লন্ডন যাবো না। লন্ডন আমার ভালো লাগে না, শীত, আর তাছাড়া আমি আমার বডি ঘরে অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমি ঢাকায় থাকবো, নাহলে আর নাহলে এই গ্রামে থেকে যাবো। আপনাদের গ্রামটা খুব সুন্দর, আমার বেশি পছন্দ হয়েছে। আমাদের গ্রামে তুমি থাকতে পারবে না। সমস্যাটা কোথায়? আমার তো ভালো লাগতেছে। তুমি ঢাকা থাকবো, ঢাকা থাকবো। তুমি যে ঘটনাটা ঘটাইছো, তারপরে এই গ্রামে তুমি থাকা মানে আমাদের মান ইজ্জতে কালি। আর ঢাকায় থাকবা? জি। সায়মা এখন নাই, দেশের বাইরে গেছে। সেই ফাঁকে তোমার তো লাখে লাখে ফেসবুক ফলোয়ার। না না এটা সবই মেয়ে। না না এটা এইটা না না ওইটা কি? ওইটা ফেসবুক পর্যন্ত, আর কিছু না। ফেসবুক পর্যন্ত? মানে ফেসবুকে চ্যাট হয়, আর কিছু না। কেন তুমি তাদের বাড়িতে যাও না কথা বলতে? না যাও নাই? ওই একজনের বাড়িতে একটু দাওয়াত দেশে গেছি। এনাফ। আমি তোমাকে যেটা বলতেছি যে বন্ড স্ট্রিটে, তুমি জানো বন্ড স্ট্রিটে আমার একটা অফিস আছে, ওখানে গিয়ে বসো, ব্যবসা বাণিজ্য কি করতে চাইলে করো। কেন বড়, আমি ঢাকা থাকলে একটু সমস্যা? নো। তাহলে গ্রামে থাকি। নো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছে বন্ড স্ট্রিটে আমাকে থাকতে, থাকলো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত হচ্ছে 5 কোটি টাকা দিতে হবে। তুমি আগে ইংল্যান্ডে যাবা, বন্ড স্ট্রিটে তুমি আমার অফিসে বসছো কিনা সেই প্রমাণ আমি দেখতে চাই। কি ব্যবসা তুমি করবা ওখান থেকে সেটা আমি জানতে চাই। তারপরে তোমার 5 কোটি টাকার বিষয়টা আমি বিবেচনা করব, ঠিক আছে? এখন যাও। বড় ভাই আরেকবার। নো, ইনাফ ইজ ইনাফ। মার কানে কথাগুলো যাওয়ার ব্যবস্থা করে দিও না, তখন কিন্তু মা আমার চাইতে ভয়ঙ্কর হয়ে যাবে। তুমি মার অবস্থা জানো। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তোরা নাকি বিয়ের বাজার করছো আজকে? হ্যাঁ করছি তো। তো তো কইরে কথা কস কি লাগা? ভুলে যাস যে আমি তোর ভগ্নিপতি? ও বাবা, আমি কি তোমাকে কথাটা শুনতে পারি? হ্যাঁ বা আপনারা না করলে এখন লাগে, আপনি তো শুনবেন। এই তুমি আব্বা করে কও, তুমি আমার কাকা কও। আপনি এটা কি কোন? আব্বারে আব্বা কমো না কি কমো, কাকা কমো নাকি? এটা কোনো কথা হইলো? আচ্ছা কাকা শুনেন, আব্বা
ইয়া আপনি কন দেই ও কিল লেগে আমাকে বাড়িতে যে বান্দিগিরি করে কিল লেগে রাম দেয় দরকারটা কি ও বুঝে না আমার মান সম্মান নষ্ট হয়ে যেতেছে। কথা শোনো, কথা ওর কি দোষ? রানীমা আর হুকুম করছে তাই ও করতেছে, ওর তো কোনো দোষ নাই। বাবা তুমি একটু থামবা, আমি কইতেছি। আপনি যে আমার দুলা ভাই, আপনি যে আমার বোনের জামাই, এটা কি আমি জানি না? জানি। কিন্তু আপনার দুই চোখ দিয়ে আপনি দেখেন না যে আপনার ভাইস্তা আমার পিছে পিছে ঘোরে, নাকি চোখ বন্ধ করে রাখছেন? ভালোবাসা কি এত সব সম্পর্ক মাপ বিচার করে হয়? হায় হায় হায়, যা মনে মনে ভাবছি এই তো হইতেছে। আর আপনার এতই যদি সমস্যা হইতেছে আর পারতেছেন না আমগো নিয়া, তাইলে আমগো সবাইরে কাইটা কলার ভেলায় গাঙ্গে ভাসায় দেন। আপনি পারবেন তো? এটা জমিদার প্রধান আপনি, আপনার দ্বারা তো সব সম্ভব। এটা এটা কোনো কথা হইলো? কি কইতেছে এগুলা? আচ্ছা ইয়া ঠিক আছে, সবাই যদি উত্তেজিত হয় তাহলে হইব নাকি? সাথী ঠিক আছে ঠান্ডা। আচ্ছা বা আমি একটা জিনিস বুঝি না সাথী, তুই আমার কথাটা শোন। সেটা তুই হলো আমার শালি আর হইলো আমার ভাইস্তা, তাইলে চাচা ভাইস্তা আমরা দুজনে কি বাইরে ভাই হবো? এগুলো বুঝবি না তুই? কবে বুঝবি তোরা এগুলা? এটা কি সম্ভব কোনোদিন? তোগুলো লোকে কথাই কম যায় না, কথা বলে স্যানস্যান করে উঠো। এ বাবা, এই তোমার টুপিটা লই যাও। আহা বাবা, রাখো বাবা, টুপি 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 করতেছে। আমি তো রোজ সকালে ওই বাড়িতে যাই, নিয়ে যাবার পাবো না? নিয়ে যাবো না কালকে? লই যাস, শরীরটা ভালো লাগে না মা? ভাল লাগে না? ঘুমাইছিল উঠলা কেন? উঠছি বুড়ুর বুড়ুর করে, এই পাগলা কি কথা শুরু করছে। সেই ওনার লাগে উঠছি। আপাতত এটা রাখ, আবার পরে বাড়াই দিব না। ঠিক আছে ভাই। আগে বলেন বিয়ে বাড়িতে আমার পারফরমেন্স কেমন ছিল? মানে কেউ জানতেই পারে নাই যে আমি যে আপনার লোক, সব খবর যে আমি দিছি আপনারে। তোর পারফরমেন্স সেই আসিল। তুই তো একটা ভালো অভিনয় করস। হ্যাঁ ভাই। তোর চোখগুলো তো বিড়ালের চোখের মতো। থ্যাংক ইউ ভাই। অভিনয় করলে তোরে তুই স্টার হয়ে যাবি গা। ভাই আমি তো অভিনয় করি এলাকার ভিতরে, মাঝে মাঝে মঞ্চ যাত্রাপালা যা 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 হয় না, আমি নবাব সিরাজউদ্দৌলার মতো করে মানে অভিনয় করি মাঝে মাঝে। শোন, আমার সঙ্গে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কি জানো, সহকারী, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকজন ওপি না কি জানো, ক্যামেরা চালায়। হ্যাঁ, নাম হচ্ছে সোলাইমান ভাই। এর সঙ্গে পরিচয় আছে ভাই। হ্যাঁ, ব্যবস্থা করে দিয়ে। অবশ্যই দিব তোরে। তুই ভালো করে কাজ কর, যত ভালো পারফরমেন্স হবে তত ভালো জায়গা তোরে দিব। আর সোলাইমান ভাই তো সেই, বুঝছস না? মানে বড় 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 বলতে কি বুঝাস? মানে উনি হাই মাপের মনে হয়। বড় 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 ওপি, ও আচ্ছা, মানে ক্যামেরা চালায় আর কি। আচ্ছা আচ্ছা। এর সাথে আবার কি যেন কয়, বুঝছস না? হ্যাঁ, যাই হোক, তুই ভালো করে করতে থাক, আমি এগুলোর সঙ্গে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, দেখেন বাড়াইলাম ভাই। দেখেন নায়িকাগুলোর সঙ্গে কাজ করতে পারবি, বুঝছস না? ভাই আপনি ব্যবস্থা করে দিন। সোলাইমান ভাইয়ের কাছে তো অনেক নায়িকা আছে মিয়া। ঠিক আছে। হ্যাঁ, কয়া দি মনে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে তুই বাজারে যা, দোকানগুলো একটু খবর নে, ঠিক আছে? আমি একটু বাড়ির দিকে যাই। ঠিক আছে। আপনি যাবেন না বাজারে? না রে, বাড়িতে একটু কাজ আছে। ঠিক আছে, জায়গা দেখে হ্যাঁ, তুই তেলে নাটের গুরু। আমি তো এতদিন ধরে বুঝি নাই যে তুই যে এই নাটের গুরু। ভাই ব্যথা পাইতেছি তো ভাই। ভাই 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 ব্যথা কি তোর? তো আমি এখন মারুম ধরে। আগে ক তুই সাহস কেমনে পাইছস? হ্যাঁ, এই তোর এই সাহস কে দিছে? কত বড় সাহস তুই জানোস না আমরা কি? হ্যাঁ, আমার বোনের সংসার ভাঙতে আওয়াজ বেটা। হ্যাঁ, এই তোরা এত বড় সাহস দিছে কেটা? ক ভাই আমি তো কইলাম যে আপনার বোন জামাই মনে করেন যে যেভাবে আমার প্রেশার দিচ্ছে, সত্যি কথা বলতে খালি একটা কথা কয় যে খুব অশান্তির মধ্যে আছে, খুব জ্বালা। আপনার বোন তারে মনে করেন যে আমার খালি কইছে যে বাইরে আমার একটু শান্তির দরকার, আমার একটু শান্তিতে একটা ভালো মেয়ে দে, যেমনি একটা ভালো মেয়ে দে। ভাই তার এই ধরনের প্যান শুনতে আর সে আমার বস না, তার কথা তো ফেলতে পারি না ভাই। আমি তো ভয়ে থাকি সব জায়গায়। এই একদিকে মনে করেন যে আমার বসের ভয়, আরেকদিকে আপনাকে ভয়। আমি কোথায় যাবো ভাই? আমি কোথায় যাবো কোন? ভাই এই কাজটা কেমনে বলি ভাই ওই যে বসের ভয় কইলাম না, বসের ভয় আমি কাজটা করছি। আমার তো কিছু করার ছিল না ভাই। ভাই 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 তুই ভাই তুই পেঁয়াজ কাটবি, তুই বলে বাবুচি তুই কি করবি? পেঁয়াজ কাটবি। জি ভাই, জি ভাই, জি ভাই, মুরগি ছুলবি। হ্যাঁ জি ভাই। আমগো সংসার কি লাগে চিন্তাইছ ভাই? আর জীবনে করবো না ভাই 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 ভাই, আর জীবনে করবো না, আর জীবনে করবি না ভাই। এই বেটা কাইটটা দেবো কিন্তু ভাই, পা কাইটা দেবো। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না ভাই। ভুল হয়ে গেছে তো শাস্তি কি? গ্রাম ছাড়বি।
ভাই এই গ্রাম তো কথা ক্লিয়ার কিনা না বেজাল আছে? না ভাই ঠিক আছে, কিন্তু আমার বোনের বিয়ে দিছি তো এই জায়গায়। তোর বইন টইন কিসের আবার বইন টইন? 3 গরুম তুই যাবি গ্রাম সারবি। 1 ভাই চুপ, 2 ভাই ঠিক আছে আমি যাই। 3 গনার সময় যদি তোরে পাইরে কাইটা দেবো। না ভাই পা কাইটা দেবো। আরাম না ভাই, আরাম। তিন। ভাই 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 আরা ভাই যাস কই? তোর আংটিটা করতে কি নিচ্ছ? ভুলে গেছো? তুমি নাকি নাই না দিলা? ও আমি দিছিলাম। আমি তো কাউরে কিছু দেই না, তুমি বলো সবসময়। আশ্চর্য, মনে থাকবে কেমনে? যেমন দুলা ভাই তেমন তো তুমিও। আচ্ছা, দুলা ভাই যে বিয়ে করতে গেল, কাজটা কি ঠিক করছে? একেবারে ঠিক করে নাই, মাইর দিছি, মারতে মারতে নিয়ে আসছি। আচ্ছা, তুমি যে গেলা, মানে দুলা ভাই যখন বিয়ে করতে গেছে ওই জায়গায় যে তুমি গিয়া উঠলা, তুমি খবর পাইছো কেমনে? আরে তৌহিদে ফোন দিয়া বলছে হালা একটা কাম করছে। তৌহিদ? হ। ও তো একটা বদমাইশ পোলা। আরে না না, এমনি বদমাইশ হইব গ্রামের জন্য, আমার জন্য ভালো, আমাকে সব ইনফরমেশন দেয় ও। আচ্ছা, গিয়া কি দেখলা? যে দেখলাম যে কাজীতে বলতেছে যে অমুক গ্রাম তমুক বাবা কন এ কইলো টুপি পইরা মহারাজ সেই যে বসে আছে, চরের থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছে, হ্যাঁ তারে বিয়ে করব। আর ওই শালা ওর বাবুর্চি হালপুতে ওই হচ্ছে ঘটকালি করছে, হ্যাঁ এরেও ধরে নিয়ে আসছি, দুলাভাইয়ের টানতে টানতে ধরে নিয়ে আসছি, নিয়ে এসে এমন ঠটানি দিছি, তারপরে আম্মার সামনে হাজির করছি। আচ্ছা, তুমি যে গেলা আমার একটু নিয়ে যাইতে, ঘটনাটা চোখের সামনে দেখে আসতাম যে আপার জামাই মানে আমাদের দুলা ভাই আর একটা বিয়ে করতে গেছে। তুমি ওখানে যে কি করতা? পালোয়ানগিরি করতা, কোলে তুলে নিয়ে আসতা? তোমার নিজেরই তো সারাদিন সাজুগুজু করতে করতে দিন যায়। না, আমি ওখানে গেলে দুলা ভাইরে বিয়ে ভাঙতে দিতাম না, বিয়ে করাই দিয়ে আসতাম। কারণ ঘরের খবর তো তুমি জানো না, তোমার বোনের ব্যবহার যেই খারাপ, সারাক্ষণ দুলা ভাইয়ের সাথে ক্যাস 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 করতেই থাকে, এর জন্যই গেছে দুলা ভাই বিয়ে করতে। একদম ঠিক আছে, মনে থাকে জানে, তুমি যে ক্যাস 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 করো, এটা করা বন্ধ করে দিও। মানে মানে ক্যাচ ক্যাচ কইরো না। তুমি কি বলতে চাইতেছো? আমি সারাদিন তোমার সাথে ঝগড়া করি, সারাক্ষণ ক্যাস ক্যাস করি? আমি তোমার কোন কথাটা না শুনছি এ পর্যন্ত? কি না করছি তোমার জন্য? ফ্ল্যাট কেনার জন্য 10 লাখ টাকা বলছো আইনা দিতে, বাপের বাড়ি থেকে 10 লাখ টাকা আইনা দিছি। যখন যেটা বলছো এইটাই করছি। এখন তুমি বলতেছো আমার ব্যবহার তোমার কাছে ভালো লাগে না। 10 লাখ টাকায় তো ফ্ল্যাট হয় নাই, বাকি টাকা তো আমি এখান থেকে মাইরা টাইরা দিছি, তাই না? তাহলে কি সমস্ত টাকা আমি দিব? এখন যে পরিস্থিতি আসছে, এখন সব টাকা তোমারই দিতে হইব। ভাই আসছে, সবার নজর ওই দিকে, আর মজনু গুড়গুড় করে বাজারে যায়। মা যে কি করলো, ও প্রেম করতো, এটাই ভালো ছিল, ওটাতে মত্ত ছিল, বিয়া করে তাই দিতাম। কি বলো তুমি? ওই ফকিন্নি ছোট লোক রে বাড়ি বউ হিসাবে মাইনা নিলে তো আমি এই বাড়িতে বউ হিসাবে থাকবো না। যাও গা। থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না, মানে সবচেয়ে জ্বালাইতেছো তুমি, আর থাকবা না তুমি, বুঝলাম না। আমি নিজেই অতিষ্ঠ হয়ে গেছি তোমার কথাতে। কোথা থেকে কথার কোথায় টেনে নিয়ে আসো। ঠিক আছে, তোমার তো অশান্তি করার দরকার নাই, তুমি তোমার শান্তি নিয়ে থাকো, আমি গেলাম। কোন কথায় ছিলাম আমি? তুমি কোন কথায় নিয়ে গেছো? ছিলাম হচ্ছে এই যে আংটির কথায়, আর তুমি নিয়ে গেছো দুলাভাই বিয়ের কথায়, তারপরে ঝগড়া। হ্যাঁ, তোমার আর একটা আংটি কিনে দিব না আমি। কিনা দিবা মানে? বলছিলাম না তখন কিনা দিতে, এখনো পর্যন্ত তো দাও নাই। বলছিলা মানে? আমি বলছিলাম? আমি বলছিলাম কিনা দিতে। ও বলছিলাম, কবে বলছিলা? বলছিলাম এটার মতো আরেকটা দিলে এই হাতেও পরবো। এই হাতে? এই হাতে দুইটা, এই হাতে দুইটা আছে, তাহলে দুইটা কিনে দিব না, এই হাতে তিনটা, এই হাতে তিনটা হবে। ঠিক আছে, এখন খুশি? চলো যাই। আম্মা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি কি রানাকে ক্ষমা করতে পারবেন? বিষয়টা তো আমার না, বিষয়টা সাইমার জীবনের। এখন সাইমা যদি মনে করে যে ও এক সতীনের সাথে ঘর সংসার করবে, ওর ব্যাপার। তবে ঘটনাটা তো ন্যাক্কারজনক। রানা যা করেছে সেটা তো আর আমি সহজে মেনে নিব না। আমার বাড়িকে অপমান করেছে,
আমার সন্তান, আমার মেয়েকে অপমান করেছে। মানে এত বড় একটা ঘটনার পর সে তো আমার সামনে মুখ দেখানোরই মুখ রাখেনি। যাই হোক, এই তো গেল রানার হুজ্জুতি। মজনু যা করলো সেটাও তো আমাকে অবাক করে দিল। মজনু আবার কি করলাম মা? আমার নিজের পেটের ছেলে মজনু, সে বাজারের দোকানদারদের কাছ থেকে 2 লাখ টাকা তুলেছে। রানার বিয়ের খরচপাতি নাকি সেই চালিয়েছে। বিশ্বাস করা যায়? আমার মেয়েটা এই কয়েকদিনের জন্য একটু বিদেশ ভ্রমণে গেছে, এরই মধ্যে এসব কি কাণ্ড ঘটলো মাথার কাজ করে না। আমার বোধহয় এই পৃথিবী ত্যাগ করার সময় হয়ে গেছে। আম্মা, আপনি এসে বলবেন না তো। এই সব কিছু তো আপনি হ্যান্ডেল করবেন। সবাই তো আপনারই সন্তান। ওরা একসময় ভুল করবে আর একসময় ভুল শুধরে নিবে। ভুলেরও একটা সীমা আছে। হ্যাঁ, ভুলেরও একটা সীমা আছে। তুমি আর ওদের হয়ে সাফাই গেও না। আমার সব চেনাও হয়ে গেছে। কম বছর তো পৃথিবীতে কাটালাম না, দেখে দেখে শিখে গেছি। এই সব মেনে নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। এইসব বেইজ্জতি, আমাদের সংসার, আমাদের সম্মান, আমাদের বাড়ি ঘরের মর্যাদা সব একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। না, এসব বলতে এসো না। আমি আর এসব নিয়ে কথাও বলতে চাই না। আমার তো কিছু বলার নেই আম্মা, শুধু বলছিলাম এই জন্য সংসারটা যেন না ভাঙে। কিসের সংসার? তুমি সংসার কোথায় দেখতে পাচ্ছ? 2 দিনের জন্য মেয়ে বিদেশ গেছে, সংসার তো এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ওদের। যাকে এইসব ব্যাপারে আলোচনা নাই করি আমরা, থাক। এই বাবুর্চির বাচ্চা বাবুর্চি, তুই আমার দুলা ভাইরে বিয়ে দিতে গেছস না? তোর তো সাহস বন্ধ না, সাহস বন্ধ না। আমার কথাটা ভাই, আমার কোনো দোষ নেই। আপনার বন্ধু আমার জোর করে এগুলো করেছে। মাথায় বুদ্ধি নাই, বুদ্ধি আর কোন ভাই ভাই ভাই, আমি ইচ্ছা করে করি নাই। আপনার বন্ধু আমি প্রেশার আন, আপনার বন্ধু আমি মারি, এদিকে আপনি আমার মারেন, আমি যাবো কোথায় বলেন? ভাই ভাই ভাই, আমি আর নাই, আমি আর নাই, আমি নাই। চম্পারে কই রাখছো? সোমবারে ওই আপনি যেভাবে বলছেন, রানিমা যেভাবে বলছেন, সেই জায়গায় কাশিমপুরে রেখেছি। মাইরা হালামো রে, মাইরা হালামো। আস্তে আস্তে পরে মেরো, পরে কি হইছে তোমার? আরে দাঁড়াও, শান্ত হও। রানিমার বাড়িতে কামে দিছি তোরে, তুই এই বাড়ির কামলা কামলা, তুই এই বাড়ির মায়ের লোকে প্রেম করস?